হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য চলে এলাম ছোট্ট করে একটা ব্লগ নিয়ে। তো বেসিক্যালি বলতে গেলে আমি একটা চাষিরই ছেলে, চাষবাসই কিন্তু আমাদের সব কিছু। অনেকদিন যাবৎ কিন্তু মাঠে ঘাটে আসা হয় না, অনেক দিনই হয়ে গেল মাঠে ঘাটে আসা হয় না। বাইরে যেদিন থেকে গিয়েছি তারপর থেকে মাঠে ঘাটে আসাই হয় না বলতে গেলে কি। তাই ভাবলাম বাড়ি এসেছি, তাহলে আজ মাঠে থেকে ঘুরে আসাই যাক। তাই আজকে নিরিন হাতে করে চলে এসেছি মাঠে। মাঠে চলে আসলাম। তো আমাদের এই দিকেই করছিলাম, তো কলার বাগানে আসলাম। এখানে একটু বিশাল ধূপ, বাইরে অনেকটাই ধূপের তাপ, তার জন্য রোদের তাপ বলে ভেতরে ঢুকলাম কলা বাগানটায়। তাই এখানে বসে ভাবলাম একটা ভিডিওই বানিয়ে নিই আপনাদের জন্য, তাই চলে আসলাম। দেখবেন অনেক ছেলেপেলে আছে না, এখন ওরা জানেই না যে খাবারটা অ্যাকচুয়ালি আসে কোথা থেকে। ওরা হয়তো ভাবে মোবাইল খুললে, জমেটো সুইগি খুললে খাবারটা চলে আসবে, কিন্তু এটা নয়। প্রকৃতি যেটাকে বলে খাবারটা কিন্তু জমিন থেকেই আসে। চাষবাস করার পরেই কিন্তু সেই খাবারটা পাওয়া যায়। একটা ফসল ছোটো থেকে বড় করা পর্যন্ত ওই ফসলের পেছনে একটা চাষি ম্যাক্সিমাম 6 মাস কাজ করতে হয়, তারপরে গিয়ে কিন্তু একটা ফসল হয়। আর এখন জমেটো একবার ঢুকলেই বাস, খাবার অর্ডার দিল, 10 মিনিটে খাবার কিন্তু হাজির হয়ে যায়। কিন্তু চাষিদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। ওরা একদম ছোটো থেকে আস্তে আস্তে বড় করে জিনিসটাকে 6 মাস পর্যন্ত পেলে তারপরে সেই জিনিসটা বড় হয়ে তারপরে খাওয়া যুক্তি হয় সেই জিনিসটা। কিন্তু সেইটা এখনকার ছেলেপেলে বোঝে না। এখনকার ছেলেপেলে বলে আর মাঠে ঘাটে কী রাখা আছে। তো মাঠে ঘাটে যখন আসবেন, আপনি ঘুরবেন ফিরবেন, দেখবেন মাঠে ঘাটে একটা আলাদা একটা আপনার ফিলিং আসবে, আলাদা একটা আবহাওয়া লাগবে আপনার মাঠে এসে। এই যে সারাদিন আমি থাকতাম শহরে, গাড়ি ঘোড়ায় চ্যাঁ 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 চ্যাঁ, মানে আলাদা একটা কী বলবো, কী হয়ে গেছিলাম। কিন্তু বাড়ি এসেই যখন এখানে মাঠে চলে এসেছি, না কোনো আওয়াজ, না কোনো কিচ্ছু, পাখি পোকালির আওয়াজ, এটা শুনে খুবই ভালো লাগছে। তো যারা বাইরে থাকে তারা অবশ্যই একবার বাড়ি এসে অবশ্যই একবার মাঠে এসে ঘুরে যাবেন, দেখবেন পাখ পোকালির আওয়াজ আপনি অবশ্যই শুনতে পাবেন, কিন্তু বাইরে ওটা হয় না। তাই আমিও ভাবলাম বাড়ি বসে দেখে এমনি ভালো লাগছে না, তাই মাঠে থেকে ঘুরে আসাই ভালো। তাহলে ভিডিও আপনার ভালো লাগলে লাইক করবেন, আর যারা বাইরে থেকে আসেন ওদের জন্য অবশ্যই আপনারা একবার মাঠে এসে অবশ্যই ঘুরে যাবেন।